আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। আর এই যে আমি বাসা থেকে বের হলাম। আমার সামনের যে গলিটা এটা হচ্ছে বাসার সামনের জায়গাটা। আর আমি এখন যাব আসলে একটু ছাদে। আমার ছাদে খুব কম যাওয়া হয়। আমার বড় মেয়ে তাসনিম তাকে আসলে দোকানে পাঠিয়ে দিছি, আমার হাজব্যান্ড নিয়ে গেছে সাথে। আর আমার ছোটো মেয়ে একা, তো ভাবলাম তো ওকে নিয়ে একটু ছাদে যাই, কাপড়গুলো দিয়ে আসলাম, সেগুলো একটু নিয়ে আসবো। আর এই যে দেখতে পাচ্ছেন মনে হয় যে আমের ফুল হয়ে গেছে। আমি বাসা থেকে বের হই না, যার কারণে আসলে এই সুন্দর প্রকৃতিগুলা দেখতে পারি না। তো যাই হোক, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। বাসা থেকে যখন মাঝে মধ্যে বের হই অনেক ভালো লাগে, বাহিরের আবহাওয়া আলো যখন দেখি বা তো যাই হোক, একটু ঠান্ডা লাগছে। এখন তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এই দেখেন, এখানে পুরো ছাদের কাপড়টাই মনে হয় আমার। এই অবস্থা, এই ছোটো বাচ্চাদের নিয়ে কাপড় চোপড় দেওয়া। এই দড়ি যে এই দুটা দড়ির কাপড় কিন্তু আমার। এই যে এইখান থেকে শুরু করে আবার ওইগুলো আমার। আবার ওই যে ওইখানে 4টা প্যান্ট দেখা যাচ্ছে, প্যান্ট, ওইগুলো আমার। এখন বুঝেন এতগুলা কাপড় একা একা ধুইছি, তাও আবার এই বাচ্চাদের নিয়ে। তবে বাচ্চাদের নিয়ে ধুইছি এটা বললে ভুল হবে। আমি আসলে এই কাপড়গুলা ধুইছি রাত্রের বেলা। তো আসলে ভিডিওটা দেখতে থাকেন, বাহিরের দৃশ্যগুলো আসলে কতটা সুন্দর লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। তারপরে এই তো ভাবলাম যে কাপড়গুলো একটু উল্টে দেই, যেগুলো আসলে শুকায় নাই সেগুলা। আর এর মধ্যে ম্যাক্সিমাম কাপড়ই শুকিয়ে গেছে, সেগুলো এখন যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছেন, এটা আমি এবি পাশের বাসার, ওরা এখানে রাখছে, মাঝে মধ্যে এসে বসে। ভয় লাগে, ভয় লাগে। মা এদিকে তাকাও, এদিকে। মাশাল্লাহ। তানহা, তানহা, তুমি কই আসছো? মা এদিকে তাকাও, তুমি কই আসছো? হ্যাঁ, মাশাল্লাহ 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 মাশাল্লাহ। তারপরে এই তো ছাদ থেকে বাসায় চলে আসলাম নিচে। আর এখানে আসার পর যে কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেইগুলো নিয়ে আসছি, আর যেগুলো শুকায়নি সেগুলো রেখে আসছি, বিকেলে নিয়ে আসব। আর আসার পর তাসনিয়ার বাবা এখানে কিছু বাজার পাঠাইছিল। আর বাজারগুলো আসলে একটা চিকেন পাঠাইছে, আর অনেকগুলো ধনিয়া পাতা, ক্ষীরা আর পেঁয়াজ। তো এখানে আসলে তাসনিমের বাবা বলছিল তাসনিমের বাবা এসে তারপর এগুলো রান্না করবে, আর আমি এখানে পেঁয়াজগুলা কেটে রেখে দিব। মানে কাটাকুটির যে কাজগুলো আছে ও শুধু এসে রান্না করবে, বাকি সব কাজগুলো আমি করে রেখে দিব, যাতে তাসনিমের বাবা এসে খুব সহজে সব কিছু করে ফেলতে পারে। আসলে আমার তাসনিয়ার বাবা মাঝে মধ্যেই আমাকে এরকম রান্না করে খাওয়ায়। আর মাঝে মধ্যে বললে ভুল হবে, ইদারিং এই রমজান মাসটায় প্রায় সময় তাসনিমের বাবাই এসে রান্না করে তরকারিটা। কেননা আমি তাসনিয়াকে নিয়ে ইদানিং কিছুই করতে পারি না। তাসনিয়া যেহেতু এখন ধীরে ধীরে একটু বড় হচ্ছে, একটু বুঝতে শিখছে, 6 মাস প্লাস হয়ে গেছে, তো ও অনেকটাই বুঝতে শিখছে। আমি যখন ওর কাছে বসে থাকি বা ওর কাছে থাকি তখন ও খেলাধুলা করে, আর যখন আমি ওর কাছ থেকে উঠে যাই তখন কিন্তু ও অনেক কান্না করে। তো ওকে কান্না করিয়ে কাজ করতে খুব একটা ভালো লাগে না। তারপরও তাসনিমের বাবা সারাদিন কাজ করে এসে আমার জন্য আবার কোনো হেল্প করবে, এটা আমারও খুব একটা ভালো লাগে না। চাই আমি যেন আগে দিয়ে সব কিছু করে ফেলে রাখতে পারি, যাতে তাসনিমের বাবা এসে কোনো কিছু আমাকে হেল্প করতে না হয়। তারপর আসলে তাসনিয়া যখন কান্না করে তখন অনেক বেশি কান্না করে, আর এমনভাবে কান্না করে আমার মেয়েটার চোখ মুখ সব কিছু অনেক লাল হয়ে যায়, তাই আমি অনেক ভয় পেয়ে যাই। তো সব কিছু মিলেমিশে আসলে আমার এই হেল্পটা তাসনিমের বাবারই এসে করতে হয়। যদিও আমি তাসনিমের বাবাকে এগুলো করতে বলি না, ও নিজেই বলে যে দেও আজকে আমি রান্না করব। ও আমাকে অনেক সময় বলবে ফোন দিয়ে যে আজকে ওই জিনিসটা করে রাখো, আমি এসে রান্না করব। তো আসলে আমার অনেক কাজেই হেল্প করে।
আমি আলহামদুলিল্লাহ এরকম একজন হাজব্যান্ড পেয়েছি। আর আলহামদুলিল্লাহ শুধু হাজব্যান্ডের ক্ষেত্রে না, হাজব্যান্ডের ক্ষেত্রে তো শুধু আলহামদুলিল্লাহ বললে ভুল হবে, শুকুর আলহামদুলিল্লাহ বললে শুধু ভুল হবে। ও শুধু আমার হাজব্যান্ড না, ও সবার আগে আমার একজন বন্ধু। আর আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই আমি অনেক পারফেক্ট পরিবার পেয়েছি, শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড, ইভেন আমার বাবা মা, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ। তবে হয় না, নিজের মায়ের সাথেও কিন্তু টুকিটাকি প্রবলেম হয়, মান অভিমান হয়, এটা স্বাভাবিক। কিন্তু শাশুড়ির সাথে একটু মান অভিমান হলেই যে সে খারাপ, বিষয়টা কিন্তু আসলে এরকম না। তো যাই হোক, এখানে আবার আমি সব কিছু কাটাকুটি করে নিলাম, যেমন ধনিয়া পাতা বেছে নিলাম, শশা মানে ক্ষীরাটা কেটে নিলাম, এরপর পেঁয়াজ ছুলিয়ে পেঁয়াজটাও কেটে নিলাম, চিকেনটা ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে তারপর ওইটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখেন এখানে আবার তাসনিমের বাবা কিন্তু মাছ পাঠাইছে, অনেকগুলা দেশি কই মাছ, জ্যান্ত কই মাছ ছিল। আর এখানে এইগুলা ইলিশ মাছই বলে, ছোটো ছোটো। এটা ঝাটকা মাছ না ইলিশ মাছ জানি না, বাট ঝাটকা মাছের মতো দেখা যাচ্ছে। তাসনিমের বাবা বললো যে ছোটো ইলিশের মতোই, তো মজা কিন্তু লাগছে অনেক খেতে। তাসনিমের বাবাই রান্না করছিল এটা। যাই হোক, সব রেসিপি সব রান্না আপনাদের সাথে শেয়ার করা হয় না, জানেনই তো আমার ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য, ওদের জন্য আসলে অনেক কিছু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো যাই হোক, এখানে আবার দুপুরবেলা আমার বোন আসছে আমাদের বাসায়। আসলে ও হঠাৎ করেই বাসায় চলে আসছে, আর আমার ছোটো মেয়েটা ওকে দেখে অনেক খুশি। তাসনিম যেহেতু বাসায় নেই, তার জন্য তাসনিম কিন্তু তাসনিমের খালামণিকে পেলে আরও অনেক বেশি খুশি হয়ে যায়, বাট তাসনিম বাসায় নেই, ও দোকানে আছে। আর আমার ছোটো মেয়েটা যে ওর খালামণিকে চিনবে এইভাবে, এটা আসলে অবিশ্বাস্য, কারণ ও আমার কুল ছাড়া কারো কুলেই তেমন বেশি যায় না। তো যাই হোক, আপনারা সবাই আসলে আমার একটা পরিবার, আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো, আমার ভিডিওটা আপনারা একটি লাইক দিয়ে তারপর সম্পূর্ণ ভিডিওটি ফুল ওয়াচ করে দিবেন, কেননা আপনারা যদি ক্লিক করে চলে যান তাহলে কিন্তু আমার চ্যানেলটার অনেক ক্ষতি হয়ে যায়। দেখেন ক্ষীরা যে আমি কুচি কুচি করে কেটে রাখছিলাম, এইগুলো আবার আমি একটু ভর্তা মেখে খেয়ে নিচ্ছি। ইদানিং বাচ্চাদেরকে নিয়ে খুব একটা কোনো কিছু করে খাওয়া হয় না, তাই আজকে একটু ভাবলাম যে কিছু একটা করে খাই। তো এই তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর খুব একটা বেশি বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।